আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এক ওসিলা দিয়া তুর পাহাড়ের মধ্যে নিছে। নেওয়ার পরে হঠাৎ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহে একটা আগুন, একটা আলো, এই আলোর থেকে আওয়াজ বাইরেছে, ইন্নী আনা রাব্বুক। আগুনের ভিতর থেকে এই আওয়াজ শুনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা শরীর একবারে সমস্ত অন্তর সহ সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছু ওনার ভিতরে সাক্ষী দিছে যে উনি আমার রব, উনি আমার আল্লাহ। যে মূসা তুমি ডরায় না, আমি তোমার আল্লাহ। এতদিন তুমি আমারে দেখছো না, আজকে তুমি আমারে দেখি যাও। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। কয় মূসা, তুমি যে এই জায়গার মধ্যে আইছো, তোমার জুতাটা খুললে আইও। কালে কইছে যে তোমার জুতার মধ্যে, কারণ আল্লাহ তো পাক পবিত্র, যে আল্লাহ যে জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে অপবিত্র অবস্থায় যাওয়া যেত না, সব দিক দিয়ে পবিত্র অবস্থায় যাওয়া লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ও মূসা, তুমি জুতা হান খুলে দাও, কারণ তোমার জুতার মাঝে অপবিত্র লাগায়, তুমি জুতা খুলে দাও। আর সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খুলে লাইছে। আল্লাহর আদেশ মানছিনি, কইতে দেরি হয়েছে কিন্তু জুতা খুলতে দেরি হয়েছে না। কিন্তু আমরা আল্লাহর আদেশ মানিনি। প্রতিদিন 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাক দেয়। এটা কি তা মুয়াজ্জিন সাহেবের ডাক না আল্লাহর ডাক? এই ডাকটা কার? আল্লাহর না নি? তখন আল্লাহর ডাক আমরা মানিনি, সারা দিইনি আল্লাহর ডাকে, সারা দিই না। যখন চাই শুক্রবারে যতজন মানুষ মসজিদে আয়ে, ফজরের সময় কয়জন পায়? পাইনি। কোনোদিন দেখা যায় জমাতে হয় না। তাহলে বোঝা গেল যে আল্লাহর ডাকে আমরা সারা দিই না, আমরার মন মতো, আমরার ইচ্ছা মতো এই দুনিয়ার মধ্যে জীবনযাপন করি। আর যারা আল্লাহর ডাকে সারা দেয়, যারা আল্লাহর জিকির করে, শেষ সাথে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহরে ডাহে, তার সাথে আল্লাহর একটা সম্পর্ক হয়ে যায়, আল্লাহর একটা বন্ধুত্ব স্থাপন হয়ে যায়। যেরকম হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় একজন আল্লাহ ওলি আসলাম। আপনার নাম শুনছেন বাইজিদ বুস্তামি? কীরকম বড় ওলি আসলাম। উনি তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া শেষ রাতে উঠিয়া আল্লাহ আল্লাহ এইভাবে জিকির করতা, আল্লাহরে ডাকতা, আল্লাহর সাথে এইরকমভাবে আলাপ আলোচনা হইত। আল্লাহ ডাক দিয়া কয়, ও বাইজিদ, আমার জানা মতো তোমার যেটা আমার কাছে আসে, তোমার যে গুনাহ আমার কাছে আসে, আমি যদি জনসম্মুখে মানুষ মেলা প্রকাশ করে দিই, তাহলে তোমার তো মানুষের একবারে জিন্দাবাদ মারহাবা জিন্দাবাদ দেয়, সালাম দেয়, কি সম্মান করে। তুমি বাইজিদ আর একজন একবার সালামও করতো না যদি আমি প্রকাশ করে দিই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হয়, আল্লাহ, আমিও তোমার ব্যাপারে এইরকম জানি, তোমার যা আছে আমি যা জানি, আমি যদি তোমার চেয়েও প্রকাশ করে দিই, তাহলে দুনিয়ার কোনো একটা মানুষও তোমার কোনো বান্দা আর মসজিদে গিয়া তোমারে আশ্বাস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন হয়, বাইজিদ বুস্তামি, ঠিক আছে, আমি যেটা তোমার জানি এটা আমার ভিতরেও থাক, আর আমার ব্যাপারে তুমি যেটা জানো এটা তোমার ভিতরেও থাক, তোমার আর আমার যে খাতির আছে এই খাতিরটা জায়গার থাক, তুমিও আমারটা কইও না, আমিও তোমারটা আর প্রকাশ করতাম না। কীরকম বন্ধুত্বের আলাপ। এরা কেমনে আল্লাহ বলে হয়েছে?
আল্লাহর বন্ধু কেমনে হয়েছে? আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর বিধান এইরকমভাবে তারা মানছে, আল্লাহর রসুলের তরিকা তারা এরকমভাবে অনুসরণ করছে, আদর্শ এরকমভাবে অনুসরণ করছে যে জিন্দিগিতে কোনোদিন একটা মুস্তাহাব খামো, নফল খামো তাদের জানাতে আর শুনছে না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাহির যুগে মানুষে ওনার কাছে গিয়া কইতাছে যে হুজুর, আমাদের দেশের মধ্যে একজন আল্লাহওয়ালা আবির্ভাব হয়েছে, উনি ফানি যে চললে জায়গা, আকাশে যে উইলে জায়গা, তো কোন জায়গা? ওই অমুক জায়গা নদীর চরের মধ্যে গিয়া হয়, তো আমার লই যাও এই জায়গাটা, দেখি কীরকম আল্লাহ রুলি। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সাথে লই গেছে, গিয়া দেখে নদীর চরের মধ্যে যেই জায়গাটার মধ্যে ওই এই জায়গাটার মধ্যে যে আসিল, হন তো নাই দেখা যায়, গেছে কি হন দেখা যায় যেই জায়গাটার মধ্যে উনি সেজদা দিত, এই যে সেজদা দিতে যে আঙ্গুলের যে সাপ পড়তো, এই আঙ্গুলটি ফাঁক হয়ে রয়েছে, দাগ বালুর মধ্যে দাগ বই রয়েছে, আঙ্গুলটি ফাঁক। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে হে লোক সকল, এই মানুষটা আল্লাহর ওলি না, আমি আল্লাহর কসম খাইয়া কইলাম যে এই মানুষটা বন্ধ আল্লাহর ওলি না। আকাশে যে উড়ে গেলেও ওলি হয় না, পানি যে যাইতে পারলেও ওলি হয় না। যে ওলি হইব, এই ওলির দ্বারাতে কোনো একটা মুস্তাহাব এবং কোনো একটা সুন্নত, এইরকম সুন্নতও ছুটতো না, মুস্তাহাবও ছুটতো না। তা আমি যে সেজদার হালতে যে সেজদাটা দিছে, হাতটা যেইভাবে তাহার কথা, আঙ্গুলি দেখা যায় ফাঁক হয়ে রয়েছে, এটা সাফ হয়ে রয়েছে। কারণ আল্লাহওয়ালাদের কোনো একটা সুন্নত ছুটতো না, এখানে দেখা যায় সুন্নত এর বিপরীত হয়েছে। কাজে এই মানুষটা আল্লাহর ওলি না। যারা আল্লাহর ওলি হইব তারা মুস্তাহাব খামও ছুটতো না, সুন্নতে যায় যাও ছুটতো না, কোনো একটা সুন্নত মুস্তাহাব ছুটতো না। এই মানুষটার সুন্নত ছুটে গেছে সেজদার মধ্যে, তে আল্লাহর ওলি না। তারা কিতাব করতে করতে তারা রয়েছে দুনিয়া, কিন্তু তারা টার্গেটটা রয়েছে আখেরাত, আমল রয়েছে আখেরাত মুকা। এই দুনিয়ার থাকছে, কিন্তু জীবন পরিচালনা করছে কীভাবে আমি আখেরাত লাভ করতে পারবো, কীভাবে আমার আল্লাহর সাথে আল্লাহর সন্তুষ্টি আমি অর্জন করতে পারবো। কিন্তু বর্তমান যুগে আমরা অবস্থা কীরকম? আল্লাহ কইছে যে পুকুরের ঘুষ খাওয়া কিতা হারাম, শুকরের ঘুষ খাওয়া কিতা হারাম, মদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। না, হারামের মধ্যে কোনো বেশকম আছে? মানুষ রেট্রক দিয়ে খাওয়া হারাম, জুলুম করে খাওয়া হারাম, কিন্তু হারামের মধ্যে কোনো বেশকম নাই। আমরা খালি কুকুরের ঘুষ আর শুকরের ঘুষ খাই না, আর বাকিটা তোরা তোরা আমার মধ্যে এই অভ্যাস আছে। এই হারাম খায়া যে ব্যক্তি আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দেগী করব, যদি এই ব্যক্তি হারাম খায়া, সমস্ত দুনিয়ার মুফাসসিরগণ একমত, আলেম উলামা একমত যে খানা কাবার গিলাফ দৈরেও যদি খান্দাখানি করে, এই মানুষটার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হইত না। হারাম খাইলে ইবাদত কবুলের শর্ত হালাল খাওয়া। তখন খালি আমরা কুকুরের ঘুষ খাই না, এটা হারাম, শুকরের ঘুষ খাই না হারাম, আর বাকিটা কিতা এটা অভ্যাস আসেনি আমরা মুসলমানের মাঝে, নাই, অভাব নাই। এই জন্য আমরা মুসলমানের এই দুর্গতি, সারা দুনিয়ার মুসলমানের মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, মুশরিকরা মুসলমানদের নির্যাতিত করতেছে, মুসলমানদের মারে। মুসলমানরা টু শব্দ বাইর করার ক্ষমতা নাই। কিতার লাগি আমরা হারাম খায়া আল্লাহরে ডাকি, আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। আর যদি হালাল খায়া যদি আমরা আল্লাহরে ডাকতাম, দোয়া করতাম, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ ডাক আপনার খবর করবেন। আমরা চিন্তা ভাবনা কেমনে খালি মানুষের চোখ দিয়ে খাইতাম, কেমনে মানুষের মাইলে খাইতাম, কীভাবে কোন উসিলায় কীভাবে খাইতাম, এইটাই আমরা মুসলমানদের মধ্যে সমাজের মধ্যে চলে গেছে। এক ঠাকুর
বুড়ো হয়ে গেছে গা চোখেও কম দেহে